এদেশের আলেম ওলামাদের কণ্ঠরোধ করতে চাওয়া হয়েছিল। এদেশের প্রবীণ আলেম যারা আছে তারা ভেবেছিল যে আলেমদেরকে খাঁচায় বন্দি করে তুলে হয়তো এদেশে কোরআনে আওয়াজ বন্ধ হবে। কিন্তু যারা স্বপ্ন দেখেছিল ওলামায়ে কেরাম বা ইসলামিক দলগুলো নিষিদ্ধ করলে মনে হয় আমাদের রাস্তা ভালো হবে, কিন্তু ওরা জানে না ওদের পতন হয়ে যাবে। আল্লাহ ঠিক এই আলেমদের চোখের বাণী কবুল করেছে। গত 17 বছর এদেশের কত আলেমকে গুম করা হয়েছে, কত আলেমের চোখের পানি ঝরেছে। নিরপরাধ আলেমকে মিথ্যা ধর্ষণের ট্যাগ দিয়ে তাদের ইজ্জত নিয়ে তারা খেলাধুলা করেছে, যা ইচ্ছা তাই খবর তৈরি করে তাদের সেই হলুদ মিডিয়া তাদের মতো খবর নিউজ প্রচার করে আলেমদের সম্মানহানি করেছে। আল্লাহ রসুল তো আগেই বলেছে, কাউকে মিথ্যা অপবাদ দিলে আল্লাহ দুনিয়াতে তার শাস্তি হবে, কারণ এই জালেমদের শাস্তি দুনিয়াতেই। নবীজি বলেন দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। قال النبي صلى الله عليه وسلم البغي والعقوق। নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন দুইটা শাস্তি দুনিয়াতে দেয়। একটা জুলুম যদি কেউ করে, জালেমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে কিছু কিছু শাস্তি, আর কিছু আল্লাহ রেখে দিবে, রিজার্ভ রাখবে আখিরাতের জন্য। আল বাগি ওয়াল উকুক, মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান তার মাকে দেখতে পারে না, মারে খাবার দেয় না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই অবাধ্য সন্তানদেরকে আল্লাহ দুনিয়াতে শাস্তি দিবে। আর যারা জালেম, যারা স্বৈরাচার হবে, মানুষকে যারা কষ্ট দেবে, মানুষের মুখের ভাষা যারা কেড়ে নিতে চাইবে, আল্লাহ তাদেরকে জালেমদের দুনিয়ায় আল্লাহ শাস্তি দিবে। কত আলেমদেরকে মাহফিলের ভিতরে আজকে মাহফিল করতে অনুমতি লাগতো। বাংলাদেশ ইতিহাসে এমন দৃশ্য আমরা দেখি নাই। রাজধানী ঢাকা শহরে রাস্তা বন্ধ করে পূজা হতে পারবে, কিন্তু মাহফিল করতে পারবে না। ঢাকা শহরে কয়টা মাহফিল হয়? আমরা তো সারা দেশে মাহফিল করি, কিন্তু ঢাকা শহরে মাহফিল পাই না, কারণ রাজধানীতে না অনুমতি নাই, অনুমতি দেবে না। আমার স্বাধীন দেশ, স্বাধীন সার্বভৌমত্ব, আমি আমার দেশে কোরআনে কথা বলবো, নামাজ পড়বো, অনুমতি কিসের লাগবে? কিসের অনুমতি? কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করে এভাবে তারা দীর্ঘদিন আলেমদের মুখে তালা মেরেছিল। কিন্তু এরপরও কিন্তু কোরআনের কথা বলা বন্ধ হয় নাই। অনেক আলেমদেরকে তার ফাঁসি দিয়েছে, ফাঁসির কাছে ঝুলিয়েছে। হাসপাতালের ভিতরে বিভিন্ন স্লো পয়জনের মাধ্যমে শিক্ষার চিকিৎসার অভাবে কোনো কোনো আলেমের এটা এক ধরনের ফাঁসি। কিন্তু ওই আলেমদের চোখের পানিকে আল্লাহ কবুল করবে না? করবে। আল্লাহ এমনভাবে আপনাদের বিচ্ছিন্ন করে দিল দেশবাসীর কাছ থেকে, যারা অহংকার করে বলতো যে হ্যাঁ আমাদেরই সব, আমাদেরই দেশ, সব আমাদের, আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি। কিন্তু নয়, আজকে কোথায়?